সীতার অভিশাপে পৃথিবীতে আজও কষ্ট পাচ্ছেন এই চারজন। জানেন এই চারজনকে কেন অভিশাপ দিয়েছিলেন সীতা মা? কেন চির অমর বটগাছ? কোন অভিশাপে আজও কষ্ট পায় গরু কাক? কি ছিল সেই অভিশাপগুলো? সেই অভিশপ্ত চারজনই বা কে কে? জানুন বিস্তারিত। হিন্দু পুরাণ অনুযায়ী সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রাচীন দেবতা হলেন শ্রীরাম। তিনি ত্রেতা যুগে বিষ্ণুর অবতার হয়ে ধরাধামকে মুক্ত করতে এসেছিলেন। শ্রীরামের তাৎপর্য আজও একই রকম ভাবে বিদ্যমান রয়েছে ভারতবর্ষে। অন্যদিকে শ্রীরামের ঘরণী সীতাকে মা লক্ষ্মীর রূপ হিসেবে ধরা হয়। পঞ্চসতীর মধ্যেও গণ্য করা হয় মা সীতাকে। ত্রেতা যুগে পিতৃ আজ্ঞা পালন করতে স্ত্রী এবং ভাইকে নিয়ে বনবাসে গিয়েছিলেন শ্রীরামচন্দ্র। স্বাভাবিকভাবেই স্বামীর পাশে থেকে এই সময় সীতাও বেছে নিয়েছিলেন কঠোর জীবন। কিন্তু নিয়তি অনুযায়ী একটা সময় লঙ্কাপতি রাবণ ভিক্ষুক সেজে সীতাকে হরণ করতে আসেন। তবে কথিত রয়েছে রাম রাবণের এই যুদ্ধ এবং সীতা হরণ নাকি আগে থেকেই জেনে গিয়েছিলেন সীতা। তাই শোনা যায় নিজের ছায়াকে রেখে তিনি বৈকুণ্ঠ ধামে চলে গিয়েছিলেন। যাকে রাবণ হরণ করে নিয়ে গিয়েছিলেন তিনি আসলেই ছায়া সীতা। পরবর্তীকালে অগ্নি পরীক্ষার সময় এই ছায়া সীতাকে এই অগ্নিদেব গ্রহণ করে আসল সীতাকে মর্তে ফিরিয়ে দেন। জানা যায় সীতা দেবী বনবাসে থাকাকালীন ক্ষুব্ধ হয়ে একবার নাকি অভিশাপ দিয়েছিলেন চারজনকে, যারা আজও সেই অভিশাপের ফল বয়ে বেড়াচ্ছে। কিন্তু কেন এবং কি অভিশাপ দিয়েছিলেন দেবী সীতা? রামায়ণ অনুযায়ী রাজা দশরথের মৃত্যুর পর রাম এবং লক্ষ্মণ পিতার পিণ্ডদানের উদ্দেশ্যে সমস্ত সরঞ্জাম সংগ্রহ করতে চান। কিন্তু তাদের ফিরতে অনেকটা দেরি হওয়ায় দেবী সীতা নিজেই সমস্ত আচার উপচার মেনে শ্বশুরের পিণ্ডদানের কাজ সম্পন্ন করে। শোনা যায় চালের অভাবে তিনি বালুর পিণ্ড প্রস্তুত করেছিলেন। কিন্তু হিন্দু শাস্ত্রে মহিলাদের পিণ্ডদান নিষিদ্ধ থাকায় দেবী সীতা চারজনকে সাক্ষী রেখেছিলেন। তারা হলো গরু, কাক, ফল্গু নদী এবং এক ব্রাহ্মণ। কিন্তু এরপরে ঘটে বিপত্তি। শ্রাদ্ধের সরঞ্জাম সংগ্রহ করে রাম ফেরত আসার পরেই পুত্রবধূ সীতার কাছ থেকে দশরথ পিণ্ড গ্রহণ করেছেন। এই কথা শুনে বিস্মিত হয়ে পড়েন তিনি। স্বামীকে বিশ্বাস করানোর জন্য সাক্ষী হিসাবে সীতা ডাকেন ওই চারজনকে। কিন্তু তারা সকলেই এই গোটা ঘটনার কথা অস্বীকার করেন। তবে শেষমেশ সেই স্থানে উপস্থিত থাকা এক বটগাছ রামচন্দ্রের কাছে সীতা দেবীর হয়ে সাক্ষ্য দেন। অসহায় সীতা সে সময় বটগাছকে আশীর্বাদ করেছিলেন, কেউ পিণ্ডদান করতে আসলে তোমাকেও পুজো করবে। তাই আজও মন প্রাণ দিয়ে নিয়ম নিষ্ঠা মেনে কেউ যদি বট গাছে পুজো করেন তাহলে সমস্ত মনস্কামনা পূর্ণ হয়। তবে বাকিদের কে মারাত্মক অভিশাপ দিয়েছিলেন সীতা। পুরোহিতকে দেওয়া সীতার অভিশাপ। শ্রী রামচন্দ্রের কাছে মিথ্যা সাক্ষ্য দেওয়ার জন্য সীতা দেবী পুরোহিতকে অভিশাপ দিয়েছিলেন, তোমাদের দারিদ্র কখনো ঘুচবে না, পুজো করে তোমরা যা কিছু দক্ষিণা পাবে তা দিয়ে তোমাদের আশা কখনো পূর্ণ হবে না। সে থেকেই অভাব পুরোহিতের নিত্য সঙ্গী। ফল্গু নদীকে দেওয়া সীতার অভিশাপ। সীতা দেবী ফল্গু নদীকে অভিশাপ দিয়েছিলেন যে এই নদী সারা বছর শুকনো থাকবে, এমনকি বর্ষাকালেও এ নদীতে খরা হবে। সে থেকে ফল্গু নদী অন্তঃসলীলা। কাককে দেওয়া অভিশাপ। সীতা দেবী কাককে অভিশাপ দিয়েছিলেন যে তোমরা কখনো পেট ভরে খেতে পাবে না, সবসময় মারামারি করে তোমাদের খেতে হবে, এমনকি কখনো কখনো খাওয়ার জন্য তোমাদের মৃত্যুও ঘটবে। সে থেকে কাকেদের পেট কখনোই ভরে না, খাওয়ার জন্য তারা সর্বদাই মারামারি করে। গরুকে দেওয়া অভিশাপ। সীতা দেবী গরুকে অভিশাপ দিয়েছিলেন যে তোমরা চিরপূজ্য হলেও মানুষের বাড়ির উচ্ছিষ্ট খেয়ে তোমাদের বেঁচে থাকতে হবে। ঠিক এইভাবেই যুগের পর যুগ ধরে সীতার অভিশাপ এবং আশীর্বাদ বয়ে নিয়ে চলেছে এই প্রাণগুলো।